খোলা কোণ গ্লোকোমাতে যেটা হয় সেটা হচ্ছে প্রাথমিকভাবে রোগী আসলে বুঝতে পারে না, কিন্তু যেটা হয় আশেপাশে দৃষ্টিসীমা কমতে থাকতে থাকতে রোগী সামনাসামনি বা সোজাসুজি ঠিকই দেখে, সে হয়তো মনে করে যে তার দৃষ্টি ঠিক আছে, বাট আস্তে আস্তে এটা কমতে থাকে, আস্তে আস্তে আশেপাশ থেকে কমতে 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 একসময় তার পুরো দৃষ্টি চলে যেতে পারে। এটা হচ্ছে খোলা কোণ গ্লোকোমা বা ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এটাতে সাধারণত আমরা অনেক সময় অনির্ধারিত থাকে বা রোগী আনডিটেক্টেড থাকে, যেহেতু এই রোগে চোখের ব্যথা হয় না, রোগী বুঝতে পারে না এবং দৃষ্টি কমে যায়, এবং যখন কমে যায় তখন একদম তার টানেল ভিশন হয়ে যায়। আর আরেক ধরনের গ্লোকোমা আছে যে ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা, সেখানে যেটা হয় সেখানে সাধারণত চোখে ব্যথা হয়, চোখে রংধনুর মতো দেখে এবং চোখে ঝাপসা দেখে। সেটাতে যেটা হয় এবং তাতে রোগী ডাক্তারের কাছে সবসময় দ্রুতই চলে আসে এবং আমাদের রোগ নির্ণয় করতে সুবিধা হয় এবং আমরা চোখের প্রেশার মেপে থাকি। কিন্তু এই দুই ধরনের ক্ষেত্রেই যেটা হয়, চোখের অপটিক স্নায়ুটা হচ্ছে যে এক ধরনের স্নায়ু যার কাজ হচ্ছে যে আমরা চোখ একটা ক্যামেরার মতো কাজ করে, আমাদের কাজ হচ্ছে যে চোখ যেটা করে সে ছবি নেয়, সেই ছবিটা ব্রেইনে যখন যায় তখন আমার দেখার অনুভূতি তৈরি হয়, সেই সেন্সেশনটা ক্যারি করে হচ্ছে অপটিক নার্ভ। এই গ্লোকোমা হলে যেটা হয়, সেই অপটিক নার্ভের উপর চাপ পড়ে আস্তে আস্তে অপটিক নার্ভটা শুকিয়ে যায় বা থিন বা পাতলা হয়ে যায়। তখন যেটা হয় প্রাথমিকভাবে পেরিফেরিতে আশেপাশে কমে, একদম শেষ পর্যায়ে আস্তে আস্তে বাড়তে 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 একসময় চোখটা নাই হয়ে যায় বা একদম দৃষ্টিশক্তি চলে যায়, চোখের সামনে সে একদম অন্ধকার কালো দেখতে পায়।